আমরা নির্বাচনকে ঘিরে যাতে কেউ কোনো প্রকার নাশকতা চালাতে না পারে সেই জন্য আমরা সীমান্তে সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ বন্ধ করার জন্য বিশেষভাবে কার্যক্রম চালু করেছি। আমাদের রেগুলার টহলের সাথে সাথে আমরা আমাদের অন্যান্য টহল কার্যক্রম বৃদ্ধি করেছি। বিভিন্ন চোক পয়েন্টে আমরা চেকপোস্ট বসিয়ে বসিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের এবং গাড়িকে আমরা চেক করছি। নির্বাচনকে কোনো প্রকার বানচালের চেষ্টা যদি কেউ করে থাকে এই সীমান্তবর্তী এলাকায় তারা বিজিবির উপস্থিতির কারণে সক্ষম হবে না। সীমান্ত এলাকায় চোরাকারবারির সাথে যারা জড়িত ছিল, যেসব নাম করা মাফিয়ারা জড়িত ছিল, আমরা কিন্তু তাদেরকে গ্রেফতার করে অলরেডি থানা হেফাজতে দিয়ে দিয়েছি। এই এলাকায় এখন চোরাকারবারি একদমই কম। আর অস্ত্রের বিষয়ে যেটা বলছেন, নির্বাচনকে ঘিরে এই কুষ্টিয়ার সীমান্ত দিয়ে অস্ত্রের চালান বৃদ্ধি পেয়েছে, এটা একটি ভ্রান্ত ধারণা। অস্ত্রের চালান আমরা অনেকগুলো ঠেকিয়ে দিয়েছি। আমরা 25টার মতো অস্ত্র উদ্ধার করেছি। অনেকগুলো আসামিকেও আমরা ধরতে সক্ষম হয়েছি। আপনি যদি খেয়াল করে থাকেন, গত এক সপ্তাহ আগেও আমরা অস্ত্র উদ্ধার করেছি। সো অস্ত্রের বিরুদ্ধে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে এবং এই কুষ্টিয়ার সীমান্ত দিয়ে যতক্ষণ বিজিবি আছে আপনারা নিশ্চিত থাকতে পারেন নির্বাচন বানচালের জন্য চেষ্টা যারা করবে তাদের বিরুদ্ধেই বিজিবি রুখে দাঁড়াবে।